তো আমরা আজকে শিখব যে বিল্ডিংয়ে যে ওয়াটার সাপ্লাই সিস্টেমটা ব্যবহার করা হয় সেটা তোমার কিভাবে করা হয়, কি কি ধরনের হয় সেটা আমরা আজকে একটু শিখব। তো দেখো, প্লাম্বিং সিস্টেম ইউজ ইন বিল্ডিং, মানে বিল্ডিংয়ে কি কেমন প্লাম্বিং সিস্টেম ইউজ করা হয় সেটা তোমাদেরকে আজকে পড়াবো। তো প্লাম্বিং সিস্টেম ইউজ ইন বিল্ডিং এটা হচ্ছে দুটো ধরনের হয়। একটা হচ্ছে তোমার ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই। ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই কোথায় ইউজ করা হয়? ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই ইউজ করা হয় ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে, যেমন ধরো আমেরিকা, তারপরে এরকম ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে তোমার ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই করা হয়। আর ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই তাহলে কোথায় করা হয়? ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, এরকম এশিয়ান কান্ট্রি যেগুলো আছে এশিয়া মহাদেশের, সেইগুলোতে আমরা ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই করা হয়। তো প্রথমে দুটোর মধ্যে ডিফারেন্স কী আছে একটু আমরা জেনে নিই, তারপরে একটা একটা করে পড়বো। ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই কী করা হয়? ডাইরেক্ট ওয়াটার সাপ্লাইয়ে তোমার মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই যেটা থাকে, বাইরে থেকে পাইপলাইনের মাধ্যমে যে ওয়াটারটা ধরো বিল্ডিংয়ে সরবরাহ করা হয় বা বাড়িতে বাড়িতে সরবরাহ করা হয়, তো সেটা সাফিসিয়েন্ট প্রেসার থাকে এবং সেটা প্রথমে নিচে একটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জমা করা হয়। মিউনিসিপ্যাল ওয়াটারটা চলে এলো আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এখান থেকে হাইড্রোনিউমেরিক পাম্পের সাহায্যে ওয়াটারটাকে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদাভাবে পৌঁছে দেওয়া হয়। এখানে ওভারহেড ট্যাঙ্কের দরকার হয় না ডাইরেক্ট ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে, এটা মনে রাখবে। আর ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই কি হয়? ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই মিউনিসিপ্যাল সাপ্লাই থেকে ওয়াটারটা আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জমা হয়। আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কে জমা হওয়ার পরে সেটা তোমার একটা পাম্পের সাহায্যে সেটাকে তুলে নিয়ে যাওয়া হয় আমাদের ওভারহেড ট্যাঙ্কে। ওভারহেড ট্যাঙ্কে জলটাকে স্টোর করা হয়। আন্ডারগ্রাউন্ডে স্টোর করা হলো, বাইরে থেকে যে ওয়াটারটা এলো সেটাকে আমরা পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্কে স্টোর করছি। ওভারহেড ট্যাঙ্ক থেকে তখন ওয়াটারটা প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লোরে তোমার অভিকর্ষজ টানের সাহায্যে জলটাকে নিচের দিকে নিয়ে আসা হয়। তাহলে ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই আমাদের ওভারহেড ট্যাঙ্ক থাকে না, আর ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই ওভারহেড ট্যাঙ্ক থাকে। ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই যেহেতু আমাদের মিউনিসিপ্যাল যে সাপ্লাই থাকে সেটার প্রেশারটা বেশি থাকে, সেই জন্য আন্ডারগ্রাউন্ডে জমা করে নিলাম, দিয়ে হাইড্রোনিউমেরিক পাম্পের সাহায্যে সেটাকে প্রত্যেক ফ্লোরে ফ্লোরে পৌঁছে দেওয়া হয়। আর ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাইয়ে তোমার ওভারহেড ট্যাঙ্ক বানানো হয়। এখানে মিউনিসিপ্যাল সাপ্লাইয়ের যে ওয়াটার থাকে সেটার হচ্ছে তোমার প্রেশারটা লো থাকে ওয়াটার সাপ্লাইটা, সেই জন্য আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জমা করা হয় এবং পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্কে তুলে নিয়ে যাওয়া হয়। এবার আমরা আসছি ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই সিস্টেমে। ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই সিস্টেমে ধরো এই হাইড্রোনিউমেরিক পাম্পের সাহায্যে ওয়াটারটাকে তো প্রত্যেকটা একটা পাইপ লাইনের মাধ্যমে প্রত্যেকটা ফ্লোরে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার কোনো একটা ফ্লোরে যদি কেউ ট্যাপ অন করে তাহলে সেটা কি হয়? অটোমেটিক পাম্প অন হয়ে যাবে এবং পাম্প অন হয়ে যাওয়ার ফলে সে জল পাবে। ঠিক আছে, মানে অটোমেটিক তোমার জল সাপ্লাই করবে হাইড্রোনিউমেটিক পাম্পের সাহায্যে। এক্ষেত্রে যে কোনো ফ্লোরে যে কেউ ধরো তোমার মানে ট্যাপ অন করলো, সে জল পাবে। এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই সিস্টেমের একটা অ্যাডভান্টেজ বলতে পারো। আর এক্ষেত্রে তোমার ওভারহেড ট্যাঙ্ক লাগছে না। অ্যাডভান্টেজগুলো আমরা দেখে নিই। এক্ষেত্রে ওভারহেড ট্যাঙ্ক লাগে না ডাইরেক্ট ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে দেখো পাইপ লাইন আমার একটাই করা আছে, একটাই পাইপ লাইন প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে পৌঁছে গেছে। কিন্তু এবার কি, এই যে তোমার তাহলে কী হলো, আমার পাইপের খরচ কমে গেল এবং এর মেনটেনেন্স খরচও কম। সেই জন্য এটা হচ্ছে আমার ইকোনমিক্যাল সিস্টেম। তোমার ডাইরেক্ট ওয়াটার সাপ্লাইটা হচ্ছে ইকোনমিক সিস্টেম। ওভারহেড ট্যাঙ্ক যেটা আমরা ইনডাইরেক্ট সিস্টেমে দেখছি, সেখানে একবার জলটাকে আমি পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্কে তুলছি, সেখান থেকে আবার পাইপ সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে পৌঁছে দিচ্ছি, তাহলে এখানে পাইপের খরচটা বাড়ছে। এবার যেহেতু প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদাভাবে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মেনটেন্যান্স খরচও বেড়ে যাবে। আর ডাইরেক্ট সিস্টেমের ক্ষেত্রে একটাই পাইপ লাইন উঠে গেল, সেটা থেকে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে জল পৌঁছে গেল, তাহলে এক্ষেত্রে কি হলো, আমার ইকোনমিক্যাল হলো, পাইপ খরচটা কমে গেল, মেনটেন্যান্স খরচটা কমে যাবে। এরপরে হচ্ছে তোমার পাম্পকে ডিজাইন করা হয়, সেইভাবে ডিজাইন করা হয় এক্ষেত্রে যে ও প্রত্যেকটা ফ্লোরে একটা নির্দিষ্ট প্রেসারে কিন্তু জলটা পৌঁছে দেবে। যে ধরো উপরে আছে বলে ওর প্রেসার কম হবে, নিচে আছে এর প্রেসার, সেটা না, পাম্প কিন্তু একটা প্রেসারে জল প্রত্যেকটা ফ্লোরে কিন্তু পৌঁছে দেবে। সেইভাবে পাম্পকে ডিজাইন করা হয় ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই সিস্টেমের ক্ষেত্রে। আর তোমার এক্ষেত্রে তোমার এনার্জি কম লাগে, এই ডাইরেক্ট ওয়াটার সিস্টেমে আমাদের এনার্জি কম লাগে।
আর এটা ডিসঅ্যাডভান্টেজ কী আছে, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কন্টিনিউ ফ্লো করলে পাইপ ফেটে, এই ধরো কন্টিনিউ ফ্লো হচ্ছে, প্রত্যেকটা ফ্লো যদি যায় তাহলে পাইপের তো একটা নির্দিষ্ট প্রেশার ধরে রাখার ক্ষমতা আছে, এবার সে প্রেশার ধরে রাখতে পারবে না, তখন পাইপ ফেটে যেতে পারে তোমার কন্টিনিউ যদি ফ্লো হয় এই একটা পাইপের মাধ্যমে ধরো, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এক্ষেত্রে তোমার কন্টিনিউ সাপ্লাইয়ের দরকার হয়, তার কারণ যে ধরো নল অন করলো, সে ধরো ওয়াটার তাকে দিতে গেলে আমার পাম্প চালু করতে হবে, পাম্প চালু করতে গেলে তাকে সাপ্লাই দিতে হবে, সেই জন্য তোমার সব সময় পাওয়ার সাপ্লাই বা ইলেকট্রিক সাপ্লাইটা প্রয়োজন হয়। যদি ইলেকট্রিক সাপ্লাই না থাকে তাহলে কিন্তু ওয়াটার কেউ পাবে না তোমার ডাইরেক্ট সিস্টেমের ক্ষেত্রে। এবার হচ্ছে আমরা আসছি ইনডাইরেক্ট সিস্টেম। ইনডাইরেক্ট সিস্টেমে হচ্ছে মিউনিসিপ্যাল যে সাপ্লাই থাকে সেটার হচ্ছে তোমার ওয়াটারটা প্রেশারটা কম থাকে। আর এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে আমার এবার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো একটু দেখে নিই। এই সিস্টেমে ওয়াটারকে আন্ডারগ্রাউন্ড, প্রথমে ধরো আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কে জমা করা হয়, পরে সেটা তোমার পাম্পের সাহায্যে ওভারহেড ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। এবার ওভার ট্যাঙ্কে চলে গেল, এবার এই জলটা এবার আমি পাইপ সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা ফ্লোরে পৌঁছে দেবো। এবার এক্ষেত্রে দেখো তোমার অ্যাডভান্টেজ কী আছে, এক্ষেত্রে হচ্ছে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে, তার কারণ একটা পাইপে ওভারহেড ট্যাঙ্কে উঠে গেল, তারপর আলাদা ফ্লোরে আলাদাভাবে চলে গেল, তাহলে পাইপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকছে না। যদি ওয়াটার সাপ্লাই না থাকে, ধরো মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই এলো না, তা সত্ত্বেও কিন্তু আমি ওটিএইচ মানে হচ্ছে ওভারহেড ট্যাঙ্ক থেকে জল পাওয়া যায়, ওভারহেড ট্যাঙ্কে তো জল স্টোর আছে, সেক্ষেত্রে আমি জল ইউজ করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজ কী আছে, এক্ষেত্রে বহুতলের উপরে ওয়াটার সাপ্লাই কম থাকে, এক্ষেত্রে ধরো ওভার ট্যাঙ্ক উপরে আছে, তাহলে এই ফ্লোরে কিন্তু ওয়াটার বেশি সে প্রেসারে পাবে না, আর এই নিচে যে একদম নিচে আছে সে কিন্তু বেশি প্রেসারে জল পাবে, তার কারণ ওভারহেড ট্যাঙ্ক থেকে জলটা আমরা অভিকর্ষজ টানের সাহায্যে নিচের দিকে নিয়ে আসি, এখানে কিন্তু কোনো পাম্প ইউজ করা হয় না, পাম্প ইউজ করে জলটাকে তুলে নিলাম, তারপরে কিন্তু এমনি অভিকর্ষজ টানের জন্য জল চলে আসে, সেই জন্য উপরের তলে সে প্রেশার কম পাবে, নিচের তলে প্রেশার সে বেশি পাবে। এক্ষেত্রে কী হয়, শাওয়ার যে তোমার বাথরুমে যে ধরো শাওয়ার ইউজ করা হয়, শাওয়ার এবং হচ্ছে ফ্লাশ ভাল্ব যেগুলো ব্যবহার করা হয় সেগুলোতে অসুবিধা হয়, তার কারণ সেগুলোতে প্রেশার না থাকলে পরে জলটা ঠিকভাবে স্টোর হবে না, সেগুলোতে একটু অসুবিধা হয়। আর এই যে ওভারহেড ট্যাঙ্ক ধরো আমি উপরে বানালাম, এবার এতগুলো ধরো ফ্লোর আছে, এখানে তো প্রচুর লোক থাকবে, এবার সেক্ষেত্রে তোমার এরপরে ওভারহেড ট্যাঙ্কটাকেও আমাকে বড় করতে হবে, এবার ওভারহেড ট্যাঙ্ক বড় করার ফলে ওভার ট্যাঙ্কের তো একটা নির্দিষ্ট লোড আছে, সেই লোডটা ধরো বিল্ডিংয়ের উপরে চাপবে, প্লাস ওয়াটারের লোডটা চাপবে, তাহলে সেক্ষেত্রে যে ডেড লোড, এটাকে বলছে ডেড লোড, তোমার বিল্ডিংয়ের যে নিজের ওয়েট সেটাকে বলছে ডেড লোড, সেটা তোমাদের আমি পড়েছিলাম। তো ডেড লোড বেড়ে যাবে, এটাই হচ্ছে তোমার এটার অসুবিধা। তাহলে তোমরা বুঝে গেলে যে ডাইরেক্ট ওয়াটার সাপ্লাই, ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই আমাদের ইন্ডিয়াতে ব্যবহার করা হয় ইনডাইরেক্ট ওয়াটার সাপ্লাই, এবং এই সিস্টেমটা তোমরা মনে রাখবে, এগুলো আমাদের প্রাথমিক জিনিস, প্লাম্বিং একটা বেসিক সিস্টেম, এটা আমাদের জানা দরকার। ঠিক আছে।